শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের সঙ্গে ভারতের গোপন সম্পর্ক, এটি শোনার পরে অনেকে প্রশ্ন করতে পারেন কিংবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশের সঙ্গে ভারতের আবার কিসের গোপন সম্পর্ক। কারণ সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটি ঘাটতি ঘটেছে এবং তারা প্রত্যেকটি কর্মকাণ্ডে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিয়ত অপপ্রচার করে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের গোপন সম্পর্ক কোথা থেকে এসেছে? হ্যাঁ, ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মধ্যে যে একটি গোপন সম্পর্ক রয়েছে, এটি নিয়ে বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম দৈনিক যুগান্তর একটি সংবাদ প্রকাশ করেছে 10 ডিসেম্বর 2024-এ। আর এই গোপন সম্পর্ক নিয়ে যিনি লেখাটি লিখেছেন তিনি হচ্ছেন তরিকুল ইসলাম। তো যুগান্তর পত্রিকায় বাংলাদেশের সঙ্গে ভারতের গোপন সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে কোন সূত্র ধরে ভারতে কার কারণে বাংলাদেশের সঙ্গে কিছুটা সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের জায়গায় কিছুটা অবনতি হয়েছে, এটি নিয়ে তারা কিন্তু বিচার বিশ্লেষণ করেছে, যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সো আশা করছি বাংলাদেশের সঙ্গে যে গোপন সম্পর্কটি রয়েছে এই গোপন সম্পর্কের তথ্য জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো দৈনিক যুগান্তরে যেটি বলছিলাম 10 ডিসেম্বর 2024-এ যে সংবাদটি প্রকাশ হয়েছে, সেখানে তারা হেডলাইন দিয়েছে বাংলাদেশের সঙ্গে নয়, মনে হচ্ছে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের। তো এটি বলার কারণ কি সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি বিএনপির নেতাকর্মীদের ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছেন। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দলটি। নীতি নির্ধারকদের মতে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে। গত 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে, যেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনে তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার ভারতীয় গণমাধ্যমে। দেশটির সরকার মন্তব্যের বিবৃতি ও উস্কানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। দলটির নীতি নির্ধারকদের আরো পর্যবেক্ষণ, ছাত্র জনতা অভ্যুত্থানে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত তাদের অবস্থান বদলায়নি। আর এ কারণেই বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ন্যায্যতার ভিত্তিতে। বিএনপিও ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছেন। এই নীতিকে একচোখা নীতি বলে মনে করছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন নীতি নির্ধারক। তাই দেশটির ভারত আগের নীতি পরিবর্তন চান তারা। বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলেও মনে করেছেন নেতারা। সম্প্রতি বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নেতাদের পর্যবেক্ষণ ও নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। উল্লেখ্য, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের একটা পররাষ্ট্রনীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব নয়। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই। ভারত যদি বাংলাদেশের মানুষদের মনোভাব না বোঝে তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে।
এখন বাংলাদেশের সঙ্গে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে। কোনো দেশেই ভারতের সঙ্গে আপোষ করছেন না। ভারতের অবস্থা ভাগ ও শিয়ালের গল্পের মতন হয়ে গেছে। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেফতারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায়, পতাকা অবমাননা করে। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাই এক জায়গায় আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচিও দিচ্ছে। এর মধ্যেই সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফর করেন। বিকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। এই জন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। খোঁজ নিয়ে জানা গেছে, গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারতীয় বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি বিএনপির মতন একটি বৃহৎ দল। 5 আগস্টের পর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষের এক ধরনের সমঝোতা হতে পারে এমন গুঞ্জন শোনা গেলেও বাস্তবে সেই ধরনের কোনো কিছু দেখা যায়নি। বিএনপির 3 সংগঠনের ভারতীয় দূতাবাস অভিমুখে পথযাত্রা লং মার্চ করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিতে চাইছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের সমর্থনের কড়া জবাব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে বিএনপি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ, এই দুটি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। গণ অভ্যুত্থানের শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশের বিষয়ে ভারতের অব্যাহত নেতিবাচক আচরণ ও প্রতিক্রিয়ার ভীষণ উদ্বিগ্ন বিএনপির সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করেছেন। নেতাদের আরো পর্যবেক্ষণ হচ্ছে, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতৃত্ব কি করে একটি বিশেষ দল ও ব্যক্তির জন্য স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জনগোষ্ঠী আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে পারে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ কয়েকটি বৈঠকেও বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে। বৈঠকে নেতারা বলেছেন, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, এর পিছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ ভিন্নভাবে অস্থিরতা তৈরি করছেন। নেতারা আরো বলেন, বিএনপি একদিকে যেমন ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবেন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সহিংস ঘটনার সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা ছিল, যা ওই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিতে ইঙ্গিত করে। ভারত সরকারের চরমভাবে ব্যর্থ হয়েছেন ভিয়েনার কনভেনশন বাধ্যতামূলক অনুযায়ী কূটনৈতিকদের সুরক্ষা দিতে। এছাড়া ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছেন। মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রোপাগান্ডা ঘটাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ঘটনা ছড়াচ্ছেন। গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠিত জাতীয় জনতা সরকারের বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত খবর প্রচার করেই যাচ্ছেন।
তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেকটাই তৈরি হয়েছে, যা একই সঙ্গে ভারতের সংবিধানের 55 অনুচ্ছেদের পরিপন্থী। তো ভিউয়ার্স, এই যে একটি বিষয় যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে, যেখানে বিএনপি দলীয় নেতা কর্মীরাও এখানে তারা বিচার বিশ্লেষণ করেছেন এবং ব্যাখ্যা করেছেন যে ভারতের সঙ্গে আসলে বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক নেই, একটি নির্দিষ্ট দলের সম্পর্ক, যার প্রতিফলনে গত 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লিতে এই গত 4 মাস ধরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছেন এবং তাকে আসলে সুবিধা দেওয়ার জন্য বা তার রাজনৈতিক আধিপত্যকে বৃদ্ধি করার জন্য ভারত একদমই ষড়যন্ত্র করে যাচ্ছে, এমনটাই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।